হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাটা মাছের টক ঝাল রেসিপি। তার জন্য বাটা মাছগুলো নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো নিয়েছি বড় বড় সাইজের দুটা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কালো জিরা ফোড়নের জন্য নিয়েছি নুন পরিমাণ মতো, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর লাস্টে দেবো গরম মশলা পাউডার। এই দিয়ে রান্নাটা করব। এখন আমি মাছটাকে মেখে নিব ভালো করে, একটু হলদি পাউডার আর একটু নুন দিয়ে মেখে মাছটাকে ভেজে নেব। দিয়েছি হলদি পাউডার আর নুন পরিমাণ মতো দিয়ে এখন আমি খুব ভালো করে মাছটাকে মেখে নেব। মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই মাছের রেসিপিটা এত টেস্টি হয় খেতে। গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। টক ঝাল গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে খেতে। হয়ে গেছে মাছটা মাখানো। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছটা উঠিয়ে নিয়েছে। ওই তেলের মধ্যে একটু তেল দিয়েছি, দিয়ে আমি ফোড়ন দিয়েছি কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। এখানে মাছটা ভেজে ভেজে নিয়ে উঠে রেখেছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। একদম ইজি, খেতে অসাধারণ টেস্টি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি হলদি পাউডার, লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি কেটে দিয়েছি মাঝখানে। এখন দিয়েছি হলদি পাউডার, তারপর দিব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিব পরিমাণ মতো নুন। এই দিয়ে আমি রান্নাটা করব। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব।
তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। এখন গ্রেভিটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব, তাহলে এখন আমি ঢেকে দিয়েছি। ঢেকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন 5 মিনিট পরে এসে আমি গ্যাসটা অফ করে দেব। 5 মিনিট পরে এসে গরম মশলা পাউডার দিয়ে দেব। গরম মশলা পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। হয়ে গেছে, একদম ইজি আর কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা। একদম 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তো গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে ঢেকে দিয়েছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য। তারপর সার্ভ করেছি। বাটা মাছের ঝাল, টক ঝাল রেসিপি, হেভি টেস্টি।